অতিবৃষ্টি, উজানের পাহাড়ি ঢল এবং পাহাড় ও দেয়াল ধসে চট্টগ্রাম অঞ্চলের 4 জেলায় গত 5 দিনে নারী শিশুসহ 30 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম পার্বত্য 3 জেলা ও সিলেটের হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোনো কোনো এলাকা। এছাড়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। হুহু করে বাড়ছে বানের পানি। খাল, বিল, নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়ার জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলায়। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর ও হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। অনেক অবস্থা খারাপ, সব সব এখানে সেপ্ট হয়ে গেছে, সব কিছু ভাঙে চুরে শেষ। মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দী। গরু ছাগল সব শেষ হয়ে গেছে আমাদের। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। চরম দুর্ভোগে পাহাড়ের বাসিন্দারা। পাহাড় ধসে এ পর্যন্ত কক্সবাজারে 19 জন, চট্টগ্রাম ও বান্দরবানে 5 জন করে এবং রাঙামাটিতে প্রাণ গেছে 1 জনের। বাঁধ ভেঙে তলিয়েছে লোকালয়। কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। পানিতে ডুবে প্রাণ গেছে 2 শিশুর। অতিবৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। তলিয়ে গেছে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি, মানবেতর জীবন দুর্গতদের। ভাই, আমার পানিতে কোমর পানি। সারা রাত আমরা অনেক পূজা করেছিলাম। আমাদের গবাদি পশু পাখি গুলা সাইড করছি এবং বাড়ির যে আসবাবপত্র এগুলো আমাদের সাইডে রাখছি। আমরা গাঙ্গার মারে উঠা আমরা ভিজতাছি, ফিন্দার খাবার ফিন্দ লইয়া ঘুরতাছি, আমরা অনাহারে মরতাছি। আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপাস। সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। পানি বেড়েছে নদ নদী, হাওরে। বন্যার শঙ্কায় হাওরবাসী। হবিগঞ্জ সদরে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানির তোরে সৃষ্ট পাহাড়ি ঢলে